এরে দুনিয়ার সন্তানেরা, আমি যেমন তোমাদেরকে নির্দেশ দিয়েছি আমার ইবাদত করবে কখন পর্যন্ত? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আর এটা যেমন তোমার জন্য ফরজে আইন, ঠিক তেমনি ভাবে যখন তোমার বয়স হবে, বালেগ হবে, তোমার ভিতরে বুঝ এসে যাবে, তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তুমি তোমার বাবা মার সাথে সদা ব্যবহার করবে। মহান রব্বুল আলামিন অন্য সামনের আয়াতে বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, এরে সন্তানেরা, তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা মা দুজনকে অথবা দুজনের কোনো একজনকে জীবিত অবস্থায় পাও, তাহলে তাদের সাথে কেমন ভাবে ব্যবহার করবে? মহান মালিক বলেন, তারা কষ্ট পাবে এমন কোনো আচরণ করা যাবে না। উফ, এই শব্দটাও তাদের সাথে বলা যাবে না। তুমি তাদেরকে লালন পালন করতে গিয়ে, তাদেরকে খাওয়াইতে পড়াইতে গিয়ে যদি কোনো কষ্ট পেয়েও থাকো, তাদের সামনে উফ শব্দটা বলবে না। কারণ তোমার বাবা মা যদি কষ্ট পায়, তোমার জীবন ইহকাল পরকাল উভয়টাই ধ্বংস। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আসমানের মালিক ডেকে ডেকে বলেন, তোমার বাবা মার সাথে নরম নরমিয়তের সাথে কথা বলবে, বিনয়তার সাথে কথা বলবে, নরম তবিয়তে তাদের সাথে আচরণ করবে। সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, সাহাবা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, মহান রব্বুল আলামিনের নিকট সবচাইতে উত্তম আমল হলো কোনটি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সর্বপ্রথম আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানায়া দেন, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল হলো, সবচাইতে পছন্দনীয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, বাবা মার বাবা মার সম্মান করা, বাবা মার সাথে সন্তানরা সদ্ব্যবহার করা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবা আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মান আহাব্বানি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাবা মার দুজনের মধ্যে সবচাইতে আমি কাকে বেশি ভালোবাসবো? কে আমার থেকে সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। আবারও প্রশ্ন করলেন, আবারও উত্তর দিলেন আল্লাহর রাসূল, ক্বালা উম্মুকা, তোমার মা। আবারও সাহাবা প্রশ্ন করলেন, তৃতীয়বারও উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার প্রশ্ন করার পরে রাসূল বলেন, আবুকা, তোমার পিতা। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, এখানে রাসূলের তিনটা প্রশ্নের উত্তর দিলেন সাহাবা, তিনটা প্রশ্ন করলেন, তিনটা প্রশ্নের উত্তরেই বললেন মা, একটা চতুর্থ নম্বর প্রশ্নের উত্তরে বললেন বাবা। এখানে কেন ডিভাইডেড? মায়ের হক কেন তিনবার বলা হলো, বাবার ব্যাপারে একবার বলা হলো কেন? মহান মালিক পবিত্র কালামে মাজিদের ভিতরে বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়ের তিনটা কষ্ট এমন, যে তিনটা কষ্টের একটাও কোনো বাবা ধারণ করতে পারে না। সর্বপ্রথম মায়ের গর্ভে যখন সন্তান আসে, প্রত্যেকটা মা যখন সন্তানের মালিক হয়ে যায়, সন্তান যখন গর্ভে এসে যায়,
জনম দুঃখিনী মা সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো আত্মীয় স্বজনের সাথে কোথাও বেড়াইতে যাইতে পারে না। এরে যুবক সন্তানেরা শোনো, যখন তোমার মায়ের গর্ভে তুমি এসেছ, তোমার মা ঠিক মতন পানি খাইতে পারতো না, কোনো খাবার খাইতে পারতো না। গভীর রজনীতে ঘরের ভিতরে সকল সদস্যগুলো যখন ঘুমে বিভোর হয়ে যায়, স্বামী শুয়ে আছে, রাতের 3টা যখন বেজে যায়, স্ত্রী ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। স্বামী বলে, স্ত্রী তুমি হাঁটতেছ কেন, ঘুমাইতেছ না কেন? প্রাণের স্ত্রী বলে, স্বামী গো, ঘুম আসে না, ডাইন কাইতে ঘুমাই তাও কষ্ট পায়, বাম কাতে ঘুমাই তাও কষ্ট পায়, বসেও থাকতে পারি না। সন্তান কলিজার ভিতরে লাথি মারে, সন্তান কলিজার ভিতরে লাথি মারার সাথে সাথে মনে হয় যেন দেহ থেকে আমার প্রাণটা চলে যাবে, এই জন্য আমি ঘরে ঘরে হাঁটতেছি। এরে সন্তান, বাবা ঘুমাইছে সুন্দরভাবে, কিন্তু মা তোমাকে পেটে ধারণ করে ঘরে ঘরে হেঁটে হেঁটে সময়গুলা কাটাইছে। 1 নাম্বার কষ্ট, কোনো বাবা কোনো সন্তানকে পেটে ধারণ করতে পারে নাই। 2 নম্বর কষ্ট, ওয়াদাআতুহু কুরহা, আমার মালিক বলেন, প্রত্যেকটা মা যখন সন্তানকে জন্মগ্রহণ করায়, সন্তান যখন গর্ভে থেকে দুনিয়ার জমিনে এসে দুনিয়ার জমিনের আলো বাতাস দেখে, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে আসে, মায়ের শরীর থেকে কলসে কলসে রক্ত বের হয়, ঠিক কিনা বলেন? মাকে নিয়ে যায় হাসপাতালে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মায়ের সাথে আত্মীয় স্বজন যায়, মায়ের বাবা যায়, শ্বশুর যায়, স্বামী যায়, ডাক্তার রিপোর্ট দেয়, এই রুগীর সাথে কারা আসছো একটু কথা শোনো, রুগীর অবস্থা ভালো নয়, রুগীকে যদি বাঁচাইতে হয় তাহলে সন্তান বাঁচানো যাবে না, সন্তান যদি বাঁচাতে হয় তাহলে রুগীকে বাঁচানো যাবে না। মার হুঁশ ফিরে আসে, যখন ফিরে আসে, মা কথাগুলো যখন কানে আওয়াজ পায় আর শোনে, ডাক্তারকে ডেকে ডেকে বলে, ও ডাক্তার সাহেব, আমার জীবন যায় যাক, আমার সন্তানটাকে জীবিত আসার ব্যবস্থা করে দাও। সেই আদরের মা দুনিয়ার জমিনে তোমার কত না ভালোবাসার লোক আছে, প্রত্যেকটা ভালোবাসার লোকের ভিতরে স্বার্থ নিহিত। তোমার ভাই তোমাকে ভালোবাসে, স্বার্থ নিহিত। তোমার প্রাণের স্ত্রী তোমাকে ভালোবাসে, স্বার্থ নিহিত। তোমার বন্ধু তোমাকে ভালোবাসে, স্বার্থে জড়িত আছে। একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসেন কে? একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসেন কে? জোরে বলেন, একমাত্র ভাষার স্বার্থ ছাড়া ভালোবাসেন কে? সেই আদরের মাকে আজকে আমরা যুবকরা, আমরা আজকে সন্তানরা আদরের মায়ের কতটুকু হক আদায় করি। 3 নম্বর কষ্ট হলো, ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একজন মা 30টা মাস পর্যন্ত একটা সন্তানকে দুধ পান করায়। এই সন্তানের জন্য এমন একটা ফ্লাক্স আল্লাহ রাব্বুল আলামিন বুকের ভিতরে তৈরি করে দিয়েছেন, যেই দুধটা বেশি গরমও নয়, ঠান্ডাও নয়, এমন গরম করে রেখেছেন যে দুধটা সন্তানটা পান করতে পারে, কষ্ট না পায়। 30টা মাস পর্যন্ত তোমাকে বুকে ধারণ করে তোমার মা লালন পালন করেছে। রাতের গভীরে শীতের ভিতরে কনকনে শীত, তুমি যখন শব্দ করে ওঠো, কান্না করে ওঠো, তোমার মায়ের ঘুম ভেঙে যায়, সাথে সাথে তোমাকে বুকের ভিতরে নিয়ে দুধ পান করায়। তুমি যখন প্রস্রাব করে দিয়েছ ডাইনে বামে 2 জায়গায়, তোমার মা প্রস্রাবের জায়গায় শুয়ে তোমাকে বুকের ভিতরে রাইখা সারাটা রাত্র কাটায় দেয়। সেই মাকে সন্তান তুমি কিভাবে কষ্ট দাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার সন্তানেরা শুনে রেখো, তোমার জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে মা বাবার থেকে জান্নাত কামাই করে নাও। আর যদি তোমার জিন্দেগিকে বরবাদ করতে চাও তাহলে মা বাবাকে কষ্ট দাও।
এই জন্য মা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা যদি আমাদের সন্তানদের থেকে অধিকার পেতে চাই, আমরা যদি আমাদের সন্তানদের থেকে 4টা অধিকার পেতে চাই, আমার রাসূল বলেছেন মা বাবা যারা আছেন সন্তানের জন্য 11টা হক আদায় করতে হবে। সর্বপ্রথম যেই হক, সেই হকটা হলো আপনার সন্তান যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে আসবে, যখন আপনার সন্তানটা দুনিয়ার জমিনে আসবে, আপনার সন্তানের ভালো একটা নাম রাখবেন, মুসলিম একটা নাম রাখবেন। ইসলামের ভিতরে যেই নামগুলো, মুসলমানদের যেই নামগুলো অর্থবোধক, যেই নামগুলো সাহাবাদের নাম, যেই নামগুলোর ভিতরে ভালো অর্থ রয়েছে, এই অর্থবোধক ভালো নাম রাখতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনার সন্তানটার আকিকা করাবেন। তৃতীয় নাম্বার কাজ হলো আপনার সন্তানটা যখন কথা বলতে শিখবে, আপনার সন্তানটাকে দুনিয়াবি কোনো কাজ, দুনিয়াবি কোনো শিক্ষা না দিয়া আপনার সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। আপনি যদি আপনার সন্তান থেকে 4টা অধিকার পেতে চান, তাহলে আপনি আপনার সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে 11টা কাজ আপনার সন্তানের পিছনে করতে হবে। 11টা কাজ আমি কি বলার সেই সময় নাই, তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, যাদের সন্তান আছে, যাদের নাতিপুতি আছে, আপনাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। তখনই আপনি ইহকাল পরকালে সফলতা অর্জন করতে পারবেন। একজন মা বাবার সন্তান যদি নেককার হয়, এই মা বাবা শুধু দুনিয়াতেই সফল নয়, মৃত্যুর পরে কবর থেকে শুরু করে হাসরের মাঠ পর্যন্ত, জান্নাতে পৌঁছা পর্যন্ত সফল। কিভাবে সফল? আপনার সন্তান যদি দুনিয়ার জমিনে থাইকা নেক কাজ করে, আপনি কবরে শুয়া শুয়া নেকের সওয়াব পাইতে থাকবেন। আর আপনার সন্তান যদি দুনিয়াতে গুনার কাজ করে, তার আপনি কবরে শুয়া শুয়া সেই গুনার ভাগীদারও আপনি হবেন। এই হাদিসটা বুঝাইতে যায় কিতাবের ভিতরে ওয়াকিয়া এনেছেন। একজন বুজুর্গ রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল, তার চোখের সামনে পড়ে গেল একটা কবরস্থান। সেই কবরস্থানের পাশে দাঁড়ায়া বুজুর্গ সর্বপ্রথম কবরবাসীদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করে দিলেন সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়লেন, অন্যান্য দোয়া পড়লেন, পয়রা কবরবাসীদের জন্য দোয়া করলেন। বুজুর্গ বাড়িতে চলে গেলেন। ইশারের নামাজের পরে খেয়ে দিয়ে ঘুমায় গেলেন। রাতের গভীরে স্বপ্নে দেখেন ওই বুজুর্গ সেই কবরস্থানের পাশে, কিন্তু এখন আর কবরস্থানটা কবরস্থান নয়, পুরা কবরস্থানটা একটা শহরে পরিণত হয়ে গেছে। বুজুর্গ ধীরে ধীরে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখেন ভিতরে বিশাল এক মানুষের লাইন, সিরিয়াল, আর 2 জন ব্যক্তি কি যেন বন্টন করতেছে। আল্লাহর এই বুজুর্গ, আল্লাহর এই ওলি প্রশ্ন করে, ভাই এটা তো একটা কবরস্থান, তোমরা কারা? 2 জন ব্যক্তি উত্তর দিচ্ছে, হ্যাঁ অবশ্যই কবরস্থান, তুমি আমাদের যাদেরকে দেখতেছো, আমরা 2 জন হলাম আল্লাহর ফেরেশতা, এরা হলো কবরবাসী। আল্লাহর এক বান্দা দুনিয়ার জমিনে, আল্লাহর এক বান্দা দিনের বেলায় কবর পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, কবরবাসীদের জন্য কিছু সওয়াব রেখে গেছে, এই সওয়াবগুলো তাদেরকে বন্টন করে দিচ্ছি। আল্লাহর ওলি আরেকটু সামনে অগ্রসর হলেন, তার নজরে পড়ে গেল একটা কবরস্থান। ওই কবরের ভিতরে একজন মা শুয়ে আছে, মা শুয়ে শুয়ে হাসতেছে আর দৃশ্য দেখতেছে। আল্লাহর ওলি বুজুর্গ ডেকে ডেকে বলে, মা গো, সকলের লাইনে দাঁড়ায় সওয়াব নিতেছে, আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে হাসতেন, কারণ কি? আপনার সওয়াবের প্রয়োজন নাই কি? মহিলাটা বলে, ও গো আল্লাহর ওলি, এই সময়ে আমার সওয়াবের কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলি বলে, কারণ কি একটু খুলে বলেন। মহিলাটা বলে, শোনো আল্লাহর ওলি, দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে আসি, আমি যখন দুনিয়ার জমিনে বসবাস করেছিলাম, আমার গর্ভে একটা সন্তান হয়েছিল, ছেলে সন্তানটা জন্মগ্রহণ করেছিল। করার পরে আমার এই সন্তানটাকে আমি ধীরে ধীরে লালন পালন করে বড় করতে লাগলাম। যখন আমার এই সন্তানটা বড় হলো,
আমার সন্তানটা যখন কথা বলতে শিখলো, আমি আমার সন্তানকে দুনিয়াবি কোনো কথা শিখাই নাই। দুনিয়াবি কোনো কথা না শিখাইয়া সর্বপ্রথম তাওহীদ কালিমাতুল্লাহ এই শব্দগুলো শিখাইলাম। তাওহীদে কালিমাতুল্লাহ কি? আমার সাথে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে আমি এই শব্দগুলো শিখাইলাম। এরপরে যখন আমার সন্তানটা হাঁটতে শুরু করলো, হাঁটা যখন শুরু করলো, আমি আমার সন্তানটাকে আমার সমাজের ভিতরে একটি মাদ্রাসায় ভর্তি করে দিলাম। আমার সন্তানটা মাদ্রাসায় যা ধীরে ধীরে আরবি পড়তে শুরু করলো। যেহেতু মহান রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ হুম আবনাউ সাবআ সিনিন। তোমাদের সন্তান যখন বড় হবে, তোমাদের সন্তানদেরকে শরীয়তি মাসলা মাসাইলগুলো শিখাও, নামাজ কিভাবে পড়তে হয় শিখাও এবং কোরআন শিখা দাও। আমি সেই হাদিস মোতাবেক আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করলাম। আমার সন্তানটা ধীরে ধীরে একটু একটু করে আরবি পড়া শুরু করলো, কোরআন শরীফ নিল, কোরআনে মাজিদ হেফজ শুরু করলো। এমন অবস্থায় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নোটিশ জারি হয়ে গেল, আমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবো না, আমার মৃত্যু হয়ে গেছে। কিন্তু আমার সন্তানটা এখনো কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয় নাই, কোরআনের শিক্ষা থেকে মারুম হয় নাই। আমার সন্তানটা কোরআন শিক্ষায় রত। আমার মৃত্যুর পরে আমার সন্তানটা আমার জন্য ফজরের নামাজের পরে দোয়া করে, জোহরের নামাজের পরে দোয়া করে, আসরের নামাজের পরে দোয়া করে, নামাজের ইশার পরে দোয়া করে। এমনকি গভীর রজনীতে যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো নিদ্রায় বিভোর হয়ে যায়, দুনিয়ার সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা পশু পাখি এমনকি গোয়াল ঘরের গরুগুলো ঘুমিয়ে যায়, এমন মুহূর্তে আমার সন্তানটা কনকনে শীতের ভিতরে ঘুম থেকে উঠে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমার সন্তানটা আসমানের দিকে 2টা হাত তুলে যখন আমার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মহান মালিক প্রত্যেকটা মুহূর্তে আমার সন্তানের পক্ষ থেকে সওয়াব আমার কবরে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সন্তান থেকে যদি আমরা লাভবান হতে হয়, সন্তান থেকে যদি আমরা সওয়াব নিতে হয়, সন্তানের উসিলায় যদি কবর জগৎ, সন্তানের উসিলায় যদি হাসরের মাঠ, সন্তানের উসিলায় যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে হয়, তাহলে সর্বপ্রথম সন্তানের জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আজকে দুনিয়ার জমিনে দেখেন কত নাফরমান সন্তানরা রয়েছে যারা মা বাবার হক আদায় করে না। আপনাদের অনেকেরই জানা আছে, হয়তো এই ভোলা জেলার ভিতরে আমাদের সহচক্ষে দেখা বোরহানুদ্দিন কাসিয়া ইউনিয়নের একটা সন্তান, ভোলার একটা সন্তান, সরপেশনের একটা সন্তান, সরপেশনের সন্তানটা আমি যেটা দেখেছি, ওই মহিলাটা তার মাটা এমন বৃদ্ধা হয়েছে, ওই মহিলাটা তার মাটা ঘরে প্রস্রাব করে, ঘরে পায়খানা করে, এই মায়ের পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে পারবে না, এই বলে ওই মাকে গোয়াল ঘরের ভিতরে জায়গা দিছে। নাউজুবিল্লাহ বলেন। সাংবাদিকরা যখন প্রশ্ন করলো, ছেলেটা রেগে গেল, ছেলেটার বউ পর্যন্ত রেগে গেল যে এই মহিলার পায়খানা প্রস্রাব তোমরা পরিষ্কার করো না, আমরা করে কষ্ট হয়। আজকে আমি সেই সকল ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইদের স্ত্রীদেরকে বলবো, তুমি যখন শিশু ছিলা তোমার পায়খানা প্রস্রাব কে পরিষ্কার করেছে? জনম দুঃখিনী মা পরিষ্কার করেছে। তোমার মায়ের কোলটা ছিল তোমার জন্য বাথরুম, তোমার মায়ের কোলটা ছিল তোমার জন্য বাথরুম। তুমি যখন হাঁটতে পারতে না, তোমার মা তোমাকে এক হাতে ধরেছে, তোমার বাবা তোমাকে এক হাতে ধরেছে, বাবা মা দুজনে 2 হাতে ধরে ধরে তোমাকে হাঁটা শিখাইছে।
তুমি যখন ফকির ছিলা, অর্থাৎ কাজকর্ম করতে পারতা না, বয়স হয় নাই, তোমার জন্য তোমার বাবার পকেটটা তোমার জন্য উন্মুক্ত ছিল। তুমি যখন অসুস্থ হয়ে যাইতা, তোমার মা পেরেশান, তোমার মা এমন পেরেশান হতো, তোমার বাবা এমন পেরেশান হতো। তোমার বাবার গায়ে 102 ডিগ্রি জ্বর, কিন্তু তোমার বাবা একটা নাফা ট্যাবলেট কিনে খায় নাই, আগে তোমার চিকিৎসাটা করাইছে। এরে যুবক ভাইয়ের স্ত্রীরা, তোমাদেরকে বলছি, আজকে সেই মায়ের পায়খানা প্রস্রাব কেন তুমি পরিষ্কার করতে পারবা না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল্লাহ ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলার কুদরতি নজর দিবেন না। এক শ্রেণীর মানুষ হলো আম্মুল ওয়ালিদাইন, ওই সকল সন্তানরা যারা তাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করে, যারা তাদের পিতামাতার হক আদায় করে না। এজন্য আমি বলি, সন্তানের বেহেশত মায়ের পদতলে, জীবন বিলাতে পারি মায়ের সুখে। সন্তানের বেহেশত মায়ের পদতলে, জীবন বিলাতে পারি মায়ের সুখে। আমাকে যেমন ছোটবেলায় লালন করেছে মা শত মমতায়, আমাকে যেমন ছোটবেলায় লালন করেছে মা শত মমতায়, তেমনি করে প্রভু তোমার রহম তাদের প্রতি করুণা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। সন্তানেরা ভালো করে শোনো, পৃথিবীতে মায়ের মতো এত মধুর নাম আর কোনো নাম হতে পারে না রে সন্তানেরা। রাসূল বলেছেন, তোমার মা বাবা খুশি হলে তোমার মালিক খুশি হয়ে যাবে। ফামান আরদা ওয়ালিদাইহি ফাকাদ আরদা খালিকা, ফামান আসকাতা ওয়ালিদাইহি ফাকাদ আসকাতা খালিকা। ও সন্তানেরা শোনো, তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন, তোমার মালিকও তোমার উপর সন্তুষ্ট। আর তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যান, তোমার যত হাজার সেজদা রয়েছে, যত হাজার দান রয়েছে, যত হাজার হজ রয়েছে, যত হাজার ভালো ভালো কাজ রয়েছে, আমার মালিক বলেন বিন্দু পরিমাণ আমার নিকট কবুল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর এক সাহাবায়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তামবিহুল কিতাব তামবিহুল গাফিলিনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী অসুস্থ হয়ে গেছে, মৃত্যু তার শিওরে এসে গেছে। তার স্ত্রী তাকে কালিমা তালকিন দিচ্ছে, কিন্তু কালিমা পড়তে পারতেছে না, জবানে কালিমা আসে না। সাহাবার স্ত্রী দৌড়ায় আল্লাহ রসুলের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার সাহাবা আলকামা অসুস্থ, কিন্তু তাকে কালিমার তালকিন দিচ্ছি, কালিমা জবানে উচ্চারণ হচ্ছে না। রসুল সাহাবাদেরকে পাঠাইলেন। সাহাবারা দরজার সামনে এসে ঘরের ভিতরে যখন ঢুকলেন, দেখেন আলকামার মৃত্যু তার শিওরে। কিন্তু দুঃখজনক বিষয় হলো তার জবানে কোনো কালিমা পড়তে পারতেছে না। সাহাবারা দৌড়ায় গেল আল্লাহ রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হালত আপনার সাহাবা আলকামার। রসুল বলেন, তার পিতা মাতা দুজন জীবিত আছে কিনা, অথবা দুজনের কোনো একজন আছে কিনা আমার নিকট ডাকো, যদি না আসতে পারে আমি তার নিকট যাব। কথাগুলো ভালো করে বোঝেন, আমার সময় শেষ, এজন্য দ্রুত বলতেছি। সাহাবারা যখন আল্লাহর রসুল নির্দেশ দিলেন তার বাবা মা দুজন আছে কিনা, অথবা দুজনের কোনো একজন আছে কিনা, সাহাবারা খোঁজ নিয়ে দেখলো আলকামার মা জীবিত আছেন, বাবা অনেক আগেই জীবন দুনিয়া থেকে চলে গেছেন। মাকে ডেকে বললেন, মা গো, আপনি যদি যেতে পারেন রসুলের দরবারে আসেন, না হয় রসুল আপনার নিকট আসবে। মহিলাটা
বৃদ্ধা হয়ে গেছে, তারপরেও কষ্ট করে রসুলের দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত হয়েছি। আল্লাহ রসুল বলেন, ওগো মা, আপনাকে আমি যা প্রশ্ন করব আপনি আমার সাথে সত্য কথা বলবেন। বুড়িমাকে জিজ্ঞেস করে, মা গো, আপনার সন্তান আলকামা কেমন ছেলে? এই প্রশ্ন করার সাথে সাথে মায়ের দুটা চোখ দিয়ে অজস্র পানি পড়া শুরু হয়ে গেল। কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমার সন্তান আলকামা বড়ই ভালো ছেলে, কিন্তু আমি আমার সন্তানের উপর অসন্তুষ্ট। ভালো ছেলে কিভাবে? ওগো রসুল, আমার এই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজারি, সমাজ সেবক, হজও করেছে কয়েকবার, কিন্তু আমি মা তার উপর অসন্তুষ্ট। কারণ হলো, ওগো রসুল, তার স্ত্রীর কথা ধরে ধরে আমাকে বিভিন্নভাবে অত্যাচার করে, বিভিন্নভাবে কষ্ট দেয়, এই জন্য আমি আমার সন্তানের উপর অসন্তুষ্ট। আল্লাহ রসুল বলেন, মা গো, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করে দেন, আপনার সন্তানটা বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। মহিলাটা চিল্লায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আমার বুকের ভিতরে পাহাড় পরিমাণ কষ্ট দিয়েছে। রসুল বলেন, সাহাবারা, শুকনা লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করে আগুন ধরিয়ে দাও। আগুন ধরিয়ে দেওয়ার পরে এই আগুনের ভিতরে আলকামাকে নিক্ষেপ করো। যখন এই কথাগুলো মহিলার সামনে বলল, আলকামার মায়ের সামনে বলা হলো, আলকামার মা হাউমাউ করে কান্না করা শুরু করলো। আল্লাহ রসুলকে বলে পড়লো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার কলেজার টুকরা, আমার কলেজার টুকরা সন্তান। আমি আমার এই সন্তানটাকে একটু একটু করে লালন পালন করে বড় করেছি। অনেক কষ্ট হয়েছে সন্তানটাকে বড় করতে, আমাকে কষ্ট দিয়েছে, তাতে কিছু আসে যায় না। ওগো আল্লাহর রসুল, আমি আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে পুড়াইতে দিব না। আল্লাহর রসুল বলেন, ওগো মা, দুনিয়ার জমিনের আগুন তো হলো সামান্য, তোমার আলকামা যদি বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়, তাহলে জাহান্নামের আগুনে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে আবাদুল আবাদ জ্বলতে হবে। মাটা চিল্লায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে, আপনার সাহাবাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আমার সন্তানটাকে জীবনের জন্য মাফ করে দিলাম। মায়ের মতো দরদি দুনিয়ার জমিনে আর কেউ নাই, আছে? এই জন্য সন্তানেরা, হয়তো আমার কাছে খবর আসছে, আমি সংক্ষিপ্ত করতে হবে। আমার সর্বশেষ একটা অনুরোধ থাকবে, আমার যে সকল বাবাজিরা এখানে আছেন, অনেকে মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আপনি তো আলোচনা করছেন, যা আমার মা বাবা দুজনে একজনও দুনিয়ার জমিনে জীবিত নাই, এখন খেদমত করার তো সুযোগ নাই, কি করব? আপনার মতো চিন্তা একজন লোক করেছে, যিনি শ্রেষ্ঠ একজন কবি, আল্লামা ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির মা যখন মারা গেল, বাবা যখন মারা গেল, বড় হয়ে গেছে, এখন কাজ করার মতো, চাকরি করার মতো বয়স হয়েছে, মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়া চোখের পানি পালায়া পালায়া বলে, উম্র ভর তেরি মোহাব্বত মেরে খেদমত কর রহে, मैं तेरे खिदमत के काबिल जब हुआ तो चल गए। এরে মা, সারা জীবন তুমি আমার খেদমত করেছো, এখন যখন আমার বয়স হয়েছে তোমার খেদমত করার, তুমি জীবন দুনিয়া থেকে চলে গেছো। এখন আপনাদের জন্য করণীয় হলো, যাদের পিতামাতা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, প্রত্যেকটা নামাজের পরে তাদের জন্য সওয়াব পাঠাইবেন, নেক পাঠাইবেন, সদকায়ে জারিয়া হিসাবে পাঠাইবেন, মসজিদে দান করবেন, আল্লাহর রসুলের ঘরে দান করবেন, কোরআনের জন্য দান করবেন। কোরআন শিক্ষা করে যে সমস্ত বাচ্চারা, এদের শিক্ষা গ্রহণের জন্য দান করবেন, সদকায়ে জারিয়া করবেন। সদকায়ে জারিয়া করলে আপনার বাবা মা কবরের ভিতরে এর সওয়াবের অংশীদার হবে।
تعالى عنه قال قلت رسول الله صلى الله عليه وسلم من أحب لله أن ينعمل عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ টাইম আলোচনা শুনছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে বলতে হয়তো আপনারা ক্লান্ত হয়ে গেছেন, ঠিক না? যদি ঠিক না হয় তাহলে অন্তর দিয়ে রসুলের ভালোবাসায় সমুচ্চ স্বরে আওয়াজ দিয়ে আমার সাথে দরুদ পড়বেন, যাতে করে এই প্যান্ডেলের বাহিরে যারা আছেন তারা আপনাদের আওয়াজ শুনে আপনারা কতজন লোক এখানে এটা বুঝতে না পারে, তারা যেন বুঝতে পারে যে পুরা প্যান্ডেল কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আমার সাথে পড়তে পারবেন ইনশাল্লাহ? তাহলে মোহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রহে মেরে মস্কন रहे मेरे मस्कन हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि वसल्लम।
ভোলা জেলা, লালমোহন থানাধীন কালমা ইউনিয়ন ঐতিহ্যবাহী দফাদার বাড়ি জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন তাফসিরুল কুরআন মাহফিল। উক্ত মাহফিলের আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার কলিজার টুকরা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মোহাম্মদ নাফিউল মাস্টার সাহেব, সম্মানিত সভাপতি সাহেব, উক্ত মাহফিলের আজ প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন, আমি যাকে আমার রাহবার হিসাবে গ্রহণ করেছি, আমার কলিজার ভাই, আমি তাকে একটি উপাধি দিয়েছিলাম। সেটা হলো যে আমি ভাইকে বলি যে সারা বাংলাদেশে একজন মামুনুল হক আছে, নাম শুনছেন? আমি ভাইকে বলেছিলাম লালমোহন ভোলা জেলার ভিতরে দ্বিতীয় আরেকজন মামুনুল হক হলেন আমার সেই কলিজার ভাই হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান জিয়াদি সাহেব। উক্ত মাহফিলের আজ প্রধান আলোচক হিসাবে আগত, কিছুক্ষণ পরেই তিনি আসন গ্রহণ করবেন। উক্ত মাহফিলের মাগরিবের পর থেকে দীর্ঘ সময় আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন আমার আরেক বড় ভাই হযরত মাওলানা ফরিদুল ইসলাম বদরপুরি সাহেব। আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত কোরআন প্রেমী, আল্লাহ প্রেমী, হাদিস প্রেমী মুরব্বিয়ানে জাকরাম উক্ত মাহফিলে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আগত বিশিষ্ট ওলামা ইকরাম, হাফেজে কোরআন, তলাবায়ে ইলম, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মূল আলোচনার পূর্বে আমি একটি অনুরোধ রাখব এই মাহফিলের ইন্তিজামিয়া কমিটিদের নিকট এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, আপনারা মাহফিলের বাইরে যারা ঘোরাফেরা করছে তাদেরকে বিনয়তার সাথে বুঝায়া সুজায়া মাহফিলের প্যান্ডেলে এনে বসায় দেন। যেহেতু এই মাহফিলটা আয়োজন যারা করেছেন তাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে, তাদের ঘাম ঝরিয়েছে, মানুষের ধারে ধারে কাছে কাছে গিয়ে টাকা পয়সার ব্যবস্থা করে এই মাহফিলের আয়োজন করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটাই, যাতে করে সমাজের মানুষ কিভাবে আল্লাহমুখী হতে পারে। ঠিক না ঠিক? আওয়াজ দিয়া বলেন। এই জন্য আমি বলবো, যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন, ঘরে আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের ছেলে, আপনাদের স্বামী, আপনাদের ভাই যারা ঘরে শুধু শুধু সময় কাটাচ্ছে, তাদেরকে বিনয়তার সাথে মাহফিলের প্যান্ডেলে পাঠিয়ে দিন, কোরআনের বাগানে পাঠিয়ে দিন। যেহেতু এই মাহফিলের চতুর্পাশে একটা বেষ্টনী দেওয়া হয়েছে, বেষ্টনীর মধ্যস্থানটা আল্লাহ তাআলার দরবারে যতটা দামি, বেষ্টনীর বাহিরের 1 হাত দূরের স্থানটাও এত দামি নয়। কিভাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা, কিছুক্ষণ আগে আমার নিকট জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি জিবরাইল।
ফাআখবারানি ইউবাহি বিকুমুল মালাইকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলে কি বলে? ইউবাহি বিকুমুল মালাইকা, ওগো রাসূল, আপনার উম্মতদের মধ্যে যারা কোরআনের মজলিসে, জিকিরের মজলিসে, ওলামা ইকরামদের মজলিসে আল্লাহ তাআলার যেই জায়গাতে আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে ওই জায়গাগুলোতে যারা অবস্থান করে তাদেরকে নিয়ে মালিক আরশে আজিমে ফেরেশতাদের সাথে সমাবেশ করে তাদের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ, আপনার যেই সকল বান্দারা আপনার প্রশংসার মজলিসে বসে কোরআনের কথাগুলো শুনে, হাদিসের কথাগুলো শুনে, তাদের ব্যাপারে আপনার ভূমিকা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেন ফেরেশতাদের প্রশ্নে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী উশহিদুকুম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো আমার ওই সকল বান্দাদের ব্যাপারে ভূমিকা হলো ইন্নী গফারতু লাহুম, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মোচন করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাদের গুনাহগুলো মোচন করে দেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী গফারতু লাহুম ওয়া বাদদালতু সাইয়্যাতুহুম বিল হাসানা, তাদের গুনার জায়গাগুলোকে আমি নেকি দ্বারা ভরপুর করে দেই। আমরা যে এখানে বসছি আমাদের ফায়দা হচ্ছে কি হচ্ছে না? হাদিসের ব্যাখ্যা যারা বুঝেছেন আমাদের গুনাহগুলো মোচন হইতেছে কি হইতেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা শুনে রেখো, গোটা পৃথিবীটা হলো একটা অন্ধকার কূপ। গোটা পৃথিবীটা হলো অন্ধকার কূপ, যেই কূপের ভিতরে মানুষ অবস্থান করতেছে, অন্ধকার কূপ। তবে তোমরা কি জানো এমন কিছু জায়গা আছে যেই জায়গাগুলো হলো আলোকিত, যেই জায়গাগুলোতে মানুষ জান্নাত পাবে। তবে এই আলোর সন্ধান দুনিয়ার কোনো আলো নয়, কপিবাতির আলো নয়, লাইটের আলো নয়। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, সেই আলোগুলো কিসের আলো? আল্লাহর রাসূল বলেন, সেই আলোগুলো হলো জান্নাতের রাস্তা দেখার আলো। সাহাবারা প্রশ্ন করেন, সেই মজলিসগুলো হলো কোন মজলিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, মজলিসগুলো হলো মাজালিসুল ওয়াজ, মাজালিসুল কোরআন, মাজালিসুল জিকির, মাজালিসুল উলামা। যেই মজলিসে উলামা ইকরাম অবস্থান করছে আর ওই মজলিসে যারা বসে আছে তারা ওই মজলিসে আলোর ভাগীদার হবে। ওই আলোর দ্বারা তারা জান্নাতের রাস্তাগুলো খুঁজে খুঁজে বের করে নিতে পারবে। এই জন্য সম্মানিত উপস্থিতি মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমরা যারা এখানে মাহফিলের প্যান্ডেলে বসে আছি আমরা বড় লাভবান। আর যারা প্যান্ডেলের বাহিরে আছে তারা বড়ই ক্ষতিগ্রস্ত। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা প্যান্ডেলের বাহিরে আছেন আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে যান, আপনার জীবনের গুনাহগুলো মোচন করে বাড়িতে ফিরে যান। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি পবিত্র কালামে মাজিদের সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। এরপরে আমরা প্রধান আলোচকের আলোচনা শুনবো। মুনাজাত দিয়ে গুনাহ এই মাঠে রেখে নিষ্পাপ হয়ে বাড়িতে যাওয়ার জন্য কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, হাত উঠে বলি নারায়ে তাকবীর। আমরা মুনাজাতের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন।
সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আমরা আলো বাতাস দেখেছি। কখনো ছিলাম শিশু, কখনো হয়েছি কিশোর, কখনো হয়েছি যুবক, কখনো হয়েছি বৃদ্ধ, আবার এরপরে কবরে চলে গেছি কি না? আমরা যে দুনিয়ার আলো বাতাস দেখলাম, কোনো মাধ্যম আছে কি নাই? আওয়াজ বলেন। আলো বাতাস যে দেখলাম, কোনো মাধ্যম আছে কি নাই? আওয়াজ দিয়া বলেন। মাধ্যম হলো কি? আপনার আমার মা বাবা। আপনার আমার কি? মা বাবা। এক সময় আপনি ছিলেন সন্তান, এখন হলেন সন্তানের মালিক। তবে প্রত্যেকেই মায়ের গর্ভ থেকে এসেছি, আর প্রত্যেককেই বাবার অবদানে একটু একটু করে বড় হয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি। সেই বাবা মার হক সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। এখানে আমি আমার মুরব্বীও দেখতেছি, যুবক ভাইদেরকেও দেখতেছি। পর্দার আড়ালের মা বোনরা কথাগুলো ভালো করে শুনবেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন এই আয়াতের মধ্যে, আর দুনিয়ার সমস্ত সন্তানগুলোকে এই আয়াতের মধ্যে চারটা নির্দেশ দিয়েছেন। কয়টা? চারটা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নির্দেশ হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো তোমরা তোমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করবে। আমি ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবা না, অন্য কারো কথা মতো চলতে পারবা না। অন্য কেউ যদি আদেশ করে যে আদেশটা তোমার পালন করলে তোমার মালিক বেজার হবে, সেই আদেশটা পালন করা যাবে না। আমার ইবাদত করবে কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তোমার হায়াত থাকবে, তোমার দেহ থেকে রূহটা চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি মালিকের ইবাদত করবে। এটা তোমাদের জন্য ফরজে আইন, আমি মালিকের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হলো দুনিয়ার সকল মানুষ ইবাদত করবে। কার? জোরে বলেন, চিল্লায়া বলেন, কার? এই ইবাদত করার পরিধি কখন পর্যন্ত? যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, আমার হায়াত যতদিন পর্যন্ত শেষ না হবে। ঠিক তেমনি ভাবে মহান মালিক আমাদেরকে আরেকটা নির্দেশ করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে দুনিয়ার সন্তানেরা, আমি যেমন তোমাদেরকে নির্দেশ দিয়েছি আমার ইবাদত করবে কখন পর্যন্ত? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আর এটা যেমন তোমার জন্য ফরজে আইন, ঠিক তেমনি ভাবে যখন তোমার বয়স হবে, বালেগ হবে, তোমার ভিতরে বুঝ এসে যাবে, তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তুমি তোমার বাবা মার সাথে সদা ব্যবহার করবে। মহান রব্বুল আলামিন অন্য সামনের আয়াতে বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, এরে সন্তানেরা, তোমরা তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা মা দুজনকে অথবা দুজনের কোনো একজনকে জীবিত অবস্থায় পাও, তাহলে তাদের সাথে কেমন ভাবে ব্যবহার করবে? মহান মালিক বলেন, তারা কষ্ট পাবে এমন কোনো আচরণ করা যাবে না। উফ, এই শব্দটাও তাদের সাথে বলা যাবে না। তুমি তাদেরকে লালন পালন করতে গিয়ে, তাদেরকে খাওয়াইতে পড়াইতে গিয়ে যদি কোনো কষ্ট পেয়েও থাকো, তাদের সামনে উফ শব্দটা বলবে না। কারণ তোমার বাবা মা যদি কষ্ট পায়, তোমার জীবন ইহকাল পরকাল উভয়টাই ধ্বংস। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আসমানের মালিক ডেকে ডেকে বলেন, তোমার বাবা মার সাথে
নরম নরমিয়তের সাথে কথা বলবে, বিনয়তার সাথে কথা বলবে, নরম তবিয়তে তাদের সাথে আচরণ করবে। সম্মানিত মুরব্বিয়ান ইকরাম,